ঠিকাদার দাবিদার, একাত্তরের একক ঠিকাদার দাবিদার তারা কিন্তু এদেশ থেকে পলাতক হয়েছে। আমি জানি না সেই ঠিকাদারের দায়িত্বটা কাউকে দিয়ে গেছে কিনা। ৭৭-এর জন্ম নেওয়া একটা দল তারা কিভাবে ৭১-এ তাদের অবদানের কথা বলতে পারে সেটা জাতি জানতে চায়। নবম সেক্টর কমান্ডার মেজর জলিলের নাম শুনেছেন। তিনি তার মেজর জলিল রচনা বলে একটা বই লিখেছেন, খুবই সমাদৃত। সেই বইতে তিনি ৭১ সম্পর্কে, তার কর্মকাণ্ড সম্পর্কে এবং ৭১ পরবর্তী বাংলাদেশ সম্পর্কে তিনি বিশদ রচনা করেছেন। সেই রচনাবলী প্রকাশ করার সময় আমাদের এখানে নাই। আপনারা পড়ে নেবেন যারা পড়ার ঘাটতি আছে, জ্ঞানের স্বল্পতা যারা আছে। ৭১ কেন হয়েছে, ৭১ কাদের ইন্ধনে হয়েছে, ৭১ কাদেরকে নিয়ে হয়েছে। ভারত কিছুই করেনি। আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছে, ৭১-এ পাকিস্তান ভেঙেছে, মূলত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করেনি। যুদ্ধের পর লুটপাট করে ইন্ডিয়ান আর্মি কত বিলিয়ন ডলারের জিনিসপত্র নিয়ে গেছে তা কেউই জানে না। তখন সাংবাদিকরা তাদের বিরুদ্ধে লিখতেও সাহস পায়নি। ভারত বাংলাদেশের চিরশত্রু। গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত কিছুই করেনি। আলতাফ হোসেন চৌধুরী বলেন, ভারত পাকিস্তানকে ভাঙতে চেয়েছে, ৭১-এ পাকিস্তান ভেঙেছে, মূলত আমাদের স্বাধীনতার জন্য কিছুই করেনি। যুদ্ধের পর লুটপাট করে ইন্ডিয়ান আর্মি কত বিলিয়ন ডলারের জিনিসপত্র নিয়ে গেছে তা কেউই জানে না। তখন সাংবাদিকরা তাদের বিরুদ্ধে লিখতেও সাহস পায়নি। ভারত বাংলাদেশের চিরশত্রু। গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ। বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারত কিছুই করেনি। আসছে সে আজকে বলতেছে যদি বিএনপি ক্ষমতায় যাইতে পারে তাহলে তারা নাকি প্রত্যেকটা জনগণের মোবাইলে রিচার্জ করে দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ওই টাকাগুলা কোথায় থেকে আসবে? এই দেশের জনগণের পকেট থেকে নাকি ভারতের পকেট থেকে? কারণ আমরা যতটুকু জানি বিএনপির তো পার্সোনালি কোনো ইনকাম সোর্স নাই। এই সে আমির খসরু যে মাত্র কিছুদিন আগে ভারতে গিয়ে ভারতীয়দের ফাউসেটে আসছে। সে আজকে বলতেছে যদি বিএনপি ক্ষমতায় যাইতে পারে তাহলে তারা নাকি প্রত্যেকটা জনগণের মোবাইলে রিচার্জ করে দিবে। এখন আমার প্রশ্ন হচ্ছে ওই টাকাগুলা কোথায় থেকে আসবে? এই দেশের জনগণের পকেট থেকে নাকি ভারতের পকেট থেকে? কারণ আমরা যতটুকু জানি বিএনপির তো পার্সোনালি কোনো ইনকাম সোর্স নাই। এই সে আমির খসরু যে মাত্র কিছুদিন আগে ভারতে গিয়ে ভারতীয়দের ফাউসেটে আসছে। সে আজকে বলতেছে যদি বিএনপি ক্ষমতায় যাইতে পারে তাহলে তারা নাকি এই কি তাহলে আসল ঘটনা? ভারত আবার আমাদের দাসত্ব শিকলে বন্দী করতে চাচ্ছেন। শুনুন তার। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার, তারা বলছে দিল্লিকে ম্যানেজ করেই নাকি দেশে ফিরছেন তারেক রহমান। শুধু তাই নয়, তারা বলছে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের সাথে হওয়া চুক্তিতে কোনো প্রভাব পড়বে না, এমনকি বাংলাদেশকে ভারত বিরোধী কাজে ব্যবহার করা হবে না। এই প্রতিশ্রুতি দিয়েই দেশে ফেরা নিশ্চিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই কি তাহলে আসল ঘটনা? ভারত আবার আমাদের দাসত্ব শিকলে বন্দী করতে চাচ্ছেন। শুনুন তার। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার, তারা বলছে দিল্লিকে